প্রতিটা মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে, অনেক কাহিনী অনেকের কাছে জমা থাকে। কিছু কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা নেই। আমি ব্যক্তিগতভাবে ভূত বিশ্বাস করি না, তারপরও মনে হয় ভূত নেই, কিন্তু ভূত কিছু বলে আছে। হয়তো এটা মানুষের মনের ভিতরেই থাকে ভূত, কিংবা বলা চলে যে আসলে অতি প্রাকৃতিক কিছু আছে যেগুলো আমাদের বোধের বাইরে। মাঝে মধ্যে রাতের বেলায় আমি স্বপ্ন দেখতাম কি মাছের মতো দেখতে কতগুলো প্রাণী, 2.5 ফুট 3 ফুট হবে, ওদের সবুজ লম্বা লম্বা পাখনা গায়ে, ওগুলা পুকুরে ঘুরছে আর নিজের মধ্যে বিজ করছে। এর মধ্যে দেখতাম যে ওদের কেউ কেউ উঠে এসে আমাকে ধরে আলগা করে নিয়ে যায়, ভেসে ওই পুকুরে নিয়ে যায়। পুকুরের উত্তর পাশে এনে তারা আমাকে চেপে ধরে পানির মধ্যে। আমি পানিতে ডুবে যাচ্ছি, দম বন্ধ হয়ে আসছে আমার। এরকম স্বপ্ন দেখতাম, কিন্তু কখনো কাউকে কিছু বলিনি। তারপর অনেক দিন কেটে গেছে, আচ্ছা ভুলে গেছি ঘটনা। কিন্তু এরপর একটা ঘটনা ঘটেছে যে এরপর থেকে পানি দেখলে আমার ভয় হয়। আমার কেমন জানি ভয়ঙ্কর ভয়, পানি কাছেও যেতে পারি না আমার মনে হয় আমি বুঝি পানিতে ডুবে যাব। এরপর আরেকটা ঘটনা বললি, সেটা হচ্ছে আমার বোনের গল্প, আমার মেজো বোনের গল্প। তখন মনে হয় ঠান্ডা, শীত শুরু হয়নি, এরকম হবে। ওর শরীরটা খারাপ লাগছিল, ও দোতলায় ও রুমে শুয়ে আছে। আমাদের পাশের বাড়িতে একজন বয়স্ক মহিলা ছিলেন, ওটা ওদের মেয়েগুলো আমাদের খেলার সঙ্গী ছিল। ওই বয়স্ক মহিলাটাকে আমরা সবাই দাদি ডাকতাম। উনি অসুস্থ। আমার বোন দাঁড়িয়ে আছে, ফকফকা জ্যোৎস্না, দুধ সাদা জ্যোৎস্না, থই। তখন মনে হয় রাত 12টার মতো হবে, কি আবার বেশি হতে পারে। ওর দেখলো যে কে একটা মূর্তি, ছায়া মূর্তি একটা, ওই যে ওদের বাড়ির দিকে যে গুল মেটানো আছে ওদের বাড়ির দিকে যাচ্ছে। ও অবাক হয়ে গেল, এত রাতে কে যাচ্ছে? ও চেয়ে আছে। ও একবার ডাক দিতে চাইলো না, ডাক দেওয়ার আগে ওটা ফিরে দেখলো। ও ভয় পেয়ে গেল। মুখ বলে কিছু নাই, সব চোখ, ভয়ঙ্কর গনগনে চোখ। ও আত্মচিৎকার করে বিছনায় শুয়ে পড়ল। কিন্তু ঠিক সেই সময় গুলের দাদি মারা যায়, কিন্তু আমার বোন বলতে পারে না। পরের দিন থেকে ওদিকে তো দাদি মারা গেছে, হইচই, আর এদিকে ওর প্রচণ্ড জ্বর, উতাল পাতাল জ্বর, 104-105 এরকম। ও বহুদিন অসুস্থ ছিল। মাঝে মধ্যে ও প্রলাপ বকত। অনেকদিন যাওয়ার পর ও যখন সুস্থ হয়, ও আস্তে আস্তে ঘটনাটা বলে। ঘটনার বলতে শিউরে উঠত। আসলে কি ঘটনা কি কোনো ব্যাখ্যা আছে জানি না। এরপর আরেকটা ঘটনা, সেও আমার বোনের গল্প। তার সব বাগানে ফুলের গাছ লাগানো, সে ফুল গাছ লাগাচ্ছে, হরেক রকম ফুল। বেলি ফুল খুব প্রিয়, সে বেলি ফুটছে। ও কয়েকটা ফুল ডাল তুলে এনে ওর ঘরে রাখতো, বেলি ফুটলে পরে ওর ভালো লাগতো রুমে। একদিন সেরকম ও ফুল এনে ডালা সহ গ্লাসে পানি দিয়ে রাখছে, ও ঘুম। হঠাৎ রাত 2:30-3টার দিকে ওর মনে হলো কে যেন ওর ঘরে ঢুকছে। ও চোখ মেলতে পারছে না, কিন্তু সে ফুলটা নিয়ে আস্তে করে ওর কাছে গেল। এরপরও নাকের কাছে ধরে আছে এবং ওই ফুলটা হাতে নিয়ে নাকের পাশে ঘুরাতে লাগলো। ও প্রচন্ড তীব্র গন্ধ, ও মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে যাবে, ঝাঁঝালো গন্ধ। ও আত্মচিৎকার করে উঠল। তারপরে ঘামে ভিজে গেছে, দেখেন না, ঘরে কেউ নাই, কিন্তু তীব্র ফুলের গন্ধ পুরা ঘরে। এরপর থেকে আর ও ফুল রাখতো না কখন। তারপর একটা ঘটনা, সেটা আমার এক বন্ধু বলছে। ঘটনাটা অবশ্য আমি একবার ওর কাছে শোনার অনেক পরে
কোথায় যেন ওটা রেখাটা আমি পড়ছিলাম গল্পটা। সে বলছিল কি, সে রাজশাহীর মেয়ে, ওর ছোটবেলায় শোনার গল্প। ওদের রাজশাহী ইউনিভার্সিটিতে একটা ছেলে পড়তো। তখন তখন বাংলাদেশ হয়নি, পূর্ব পাকিস্তান, তোলপাড় চলছে পূর্ব পাকিস্তান, গণ আন্দোলন 69-70-এর দিকে ঘটনাটা। মানে সারাক্ষণ মিছিল মিছিল মিছিল, এই হট্টগোল হট্টগোল। তো এই ছেলেটা হলে থাকতো। ওর একটা রুমমেট ছিল। রুমমেটটা মাঝে মাঝে কোথায় কোথায় জানি গায়েব হয়ে যেত। আর ওই রুমমেটটা কিন্তু আবার পরিষ্কার বাংলা বলতে পারতো না, ভাঙা ভাঙা বাংলা বলতো। তো ওই ছেলেটা মাঝে মাঝে কত অদ্ভুত কথা বলতো কি, দেখো পাকিস্তান থাকবে না, ওই যে আন্দোলন হচ্ছে ওরা সফল হবে, বাংলাদেশ বলে একটা নতুন রাষ্ট্রের জন্ম হবে। তখন তো কিন্তু কেউ চিন্তা করতে পারেনি, ও ভয় পেত। একদিন ও রুমমেট নাই, ও ঘুমিয়ে গেছে। অনেক রাতে দেখে কি কিসে জানি শব্দ, ও দেখে কি একটা লিকলিকে কতগুলো আঙ্গুল ঢুকেছে, কিলবিল কিলবিল করতেছে সাপের মতো, খিলকুছে। তারপর ওর বন্ধু ঢুকলো। ও কিন্তু চোখ বন্ধ করা আছে ভয়, কিন্তু ওর বন্ধুটা কি করলো, ওর দিকে চেয়ে আসে তীব্র চোখে। আস্তে আস্তে ওর কাছে আসলো, এসে ঝুঁকে ওকে দেখলো। এরপর কি করলো, ওকে কি কি জানি বিড় করে অনেক কিছু দোয়া দৌড় করে কি জানি বলছে। ওর মনে দোয়া দৌড়, ওর মুখে ফু দিচ্ছে। ওর তখন মরা মানুষের গায়ের গন্ধ লাগলো নাকে। ও ভয়ে বেহুশ। পরদিন অনেক বেলা হয়ে গেল। ও যখন ঘর থেকে বেরোচ্ছে না, অন্যরা ঢুকলো, দেখে কি ওর কোনো শব্দ নাই। ওরা দরজা ধাক্কা দিল, না শব্দ নাই। তার হইচই পড়ে গেল। অনেক বেলা তখন দরজা ভেঙে দেখি ও বেহুশ পড়ে আছে, ওর মুখ দিয়ে ফেনা আগে যাচ্ছে। ঘরে কেউ নেই, ওর রুমমেট নেই, গায়েব। এরপর রুমমেট আর ফিরে আসেনি। ও একটু ধাতস্থ হওয়ার পর ও ঘটনাটা বলল সবাইকে। ওই ছেলেটার নাম মনে হয় ইয়াসিন বা এরকম কিছু একটা ছিল। একটা গ্রামের নাম বলছিল, ওখানেই ওদের এখানে গ্রামটা। তো অনেকে ওই জায়গায় গেল খোঁজ করতে, না এই নামে কেউ কখনো ছিল না। কোনোদিন এই গ্রামের নামে কেউ ছিল না। তারপরে সবাই বুঝতে পারলো সে ব্যাপারটা কি। পুরো ব্যাপারটাই রহস্যজনক। যখন কলেজে পড়তাম তখন একটা ঘটনা বলেছিল আমার এক বন্ধু। ও ছিল রাজশাহী নাটোরে বাড়ি। একদিন সবাই মিলে খুব গল্প করছে, ও গল্প বলল। সেটা মনে ওদের গ্রামেরই গল্প হবে। ওদের যেই গ্রামের গল্প হচ্ছে, সেই গ্রামে এক গৃহস্থ বাড়ি। তখনকার সময় তো এত বিজলিবাতি ছিল না। তো ওই একটা বউ ছিল, বউটা সন্ধ্যাবেলায় মাছ কুটতে বসছে। তা মাছ কুটতে পড়ছে, মাছ আসছে বাইরেতে, মাছ কুটতেছে। তা একটা বেড়ালের বাচ্চা কি করছে, ঘুরঘুর ঘুরঘুর করছে। ওটা অনেক চেষ্টা করলো বাচ্চাটাকে সরাই দেন, বিড়ালটা যায় না। তখন সে পিড়া ছুঁড়ে মারলো, বিড়ালের পায়ে লাগলো, ওই কাউ 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 করে ওটা চলে গেল। এরপর কিছুদিন কেটে গেল। একদিন ওই বউয়ের এক ভাই আসলো আরেক গ্রামে, ওদের বাপের বাড়ি। বলছে ওর বাবার যখন তখন অবস্থা, এক্ষুনি যেতে হবে। তার বলছে কি, মানে তাই মশে আপনি চিন্তা করবেন না, ওকে আমরা কাল পরশু এনে দিব। আচ্ছা চলে গেল। ও মা, 2-1 দিন কেটে গেল, কই কেউ আসে না। মানে কি, কেমন জানি সন্দেহ হলো। তারপর খবর নিল, সবাই বলে কি অবাক, মানে বউয়ের বাবা বেশ সুস্থ, কিন্তু ওখান থেকে কেউ আসেনি। বলে কি, না তো কেউ যায়নি। তখন ওরা চিন্তায় পড়ে গেল, ব্যাপারটা কি হতে পারে। তো সবাই মিলে অনেক খোঁজ করলো, আশেপাশে কোনো খবর পাওয়া যায়নি। তখন মুরব্বীদের একজনের মনে সন্দেহ আসলো। গ্রামের অনেক দূরে একটা পোড়ো বাড়ি ছিল, বাড়িটাতে কেউ যেত না, ভয় পেত। সবাই বলে দেখি ওই বাড়িতে খোঁজ করে দেখি আমরা। তো লোকজন সব গেল দিনের বেলায়। ও মা, দেখি কি বউটা একদিকে পড়ে আছে, জ্ঞান নাই, ওর মুখে ফেনা। তারপর ওকে ধরাধরি করে নিয়ে আসলো, ওর জ্ঞান নাই।
তারপর হুজুর আসলো, অনেক তার সেবা করা হলো। অনেকক্ষণ পর তার জ্ঞান আসে, সে সবাইকে দেখতেছে, কিন্তু প্রচন্ড ভয়ে সে বারবার কেঁপে উঠছে, কি ব্যাপার। তারপর আস্তে আস্তে তাকে সুস্থ হতে দিল। এরপর সে বলছে যে কি, ওই লোকটা ওকে, ওর ভাইটা ওকে নিয়ে গেলে কি রে, কোথায় যাচ্ছে, ও তো আমাদের বাড়িতে যাচ্ছে, দেখলো ওই পুরো বাড়িতে নিয়ে গেল। তারপর তো তুমি আমাকে কোথায় নামছো ভাইজান? বলে আমি তোমার ভাইজান না। ও মা, এটা কি, ইয়া লম্বা একটা মানুষ, তার চোখগুলা কয়লার আগুনের মতো জল 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 করছে, খুব ভয় পেল। বলে কি, এই মেয়ে, তুমি আমার ছেলের পা ভেঙে দিছিলে, মনে আছে? বলে কি, না, আমি তো তোমার ছেলেকে কোথায় দেখলাম পা ভাঙবো। কেন, তুমি মাছ করতে বসছিলে, একটা বেড়াল ছানা গেছিল না, তুমি পিড়া ছুঁড়ে মারছিলে, আমার ছেলের পা ভেঙে গেছে। তোমরা আদমরা খুব খারাপ। বলে এই দেখো আমার ছেলেকে, দেখো একটা ছেলে দাঁড়ায় আছে, ওর পায়ে ব্যান্ডেজ বাঁধা। বলে আমাকে মাফ করে দিন, আমি তো জানি না আপনার ছেলে, আমাকে মাফ করে দেন। বলে কি, আমি এখন তোমার পা ভেঙে দিব মুসরে। বলে কি, এবারের মতো মাফ করে দিন, আর কোনোদিন এগুলো হবে না। তখন ছোট ছেলেটার ও খুব কাঁদতে লাগতো বউটা। তখন ছোট ছেলের মানে দয়া হলো, বাবাকে ওর মানে বলতেছে, বাবা বাবা যান, তুমি ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। তারপর ওই মানে বাচ্চাটাকে নিয়ে ওইটা চলে গেল। এরপর বউটার আর কিচ্ছু মনে নেই। তা সব ঘটনা শুনে মানুষ খুব ভয় পেল। তারপর আর কি, বউটাকে হুজুর এনে অনেক পানি পড়া খাওয়ালো, অনেক কিছু দিল, ওর গলায় একটা তাবিজ বেঁধে দিল। এই ছেলেবেলায় আমাদেরকে সবসময় মার একটা কথা বলতো, আমার মা ফুফু যারা বয়স্করা, সন্ধ্যার পরে কোনো প্রাণী দেখলে, সেই বিড়াল হোক, কুকুর হোক, গরু হোক, ছাগল হোক, কাছে যেতে নেই এবং ওটাকে কখনো আঘাত করতে নেই। এই কথাটা কেন হঠাৎ বেড়ালের কথা আসাতে আমার সে বন্ধু বেড়ালের গল্পটা বলছে। এরপর কিন্তু সন্ধ্যার পরে বেড়াল দেখলে আমার ভীষণ ভয় হয়। এরপর একটা ঘটনা বলি, সেটা আমার ছেলেবেলার গল্প। খুব ছোট ছিলাম, আমার বয়স তখন 9-10 বছর হবে। আমাদের বাড়িতে একটা বিরাট খাট ছিল। যখন শীতের দিন মা সে খাটের উপর আমাদেরকে নিয়ে থাকতো, ভাই বোন ছোট কয়েকজনকে নিয়ে। গরমের সময় ফ্লোরে বিছনা করে থাকতো। আমি, আমার পরে 2 বোন আর আমার পিঠে পিঠে বড় যে দাদা, আমরা একসঙ্গে মায়ের সঙ্গে ঘুমাতাম। আমার ওই দাদার একটা অভ্যাস ছিল কি, রাতের বেলা সে আবুল তাবুল বকতো, চেঁচাতো। একদিন ঘুমিয়ে আছি, ও মা দেখে কি ও চেঁচামেচি করছে, আমি উঠে পড়লাম, দেখে মা উঠে পড়ছে। আমি দেখি, ও মা, কি বিছনা মশারির পাশে এটা কি, খাম্বা লম্বা একটা কি ছায়া, ওটা আচকান পরা, মাথায় পাগড়ি, ওর মাথা মনে হয় ছাদ ছুঁয়ে যাবে এরকম। তারপর দেখছি ও নামাজে নিয়ত বাঁধছে, এরপর রুকুতে গেল। আমি বলি, কি রে বাবা, এটা কি এখানে কেন, এটা কে আসছে এত রাতে? আমি মশারি তুলতে গেলে আমার মা হাত ধরে নিল। মা তখন আয়াতুল কুরসি পড়ছে, তারপর ওটা সিজদায় গেল। তারপর দেখি কোথায় জানি মিলিয়ে গেছে, আর দেখি নাই। তারপর মা আমাকে আস্তে আস্তে থাপড় দিতে ঘুম পাড়ালো। সকাল উঠে আর মনে নেই, কিছু জিজ্ঞেস করিনি মাকে। কিন্তু এর একটা পর হলো কি, আমি যখন রাত্রে ঘুমাতাম, আমি স্বপ্ন দেখতাম যে আমাদের গেটের পাশে একটা নারিকেল গাছ ছিল, অনেক উঁচু ছিল নারিকেল গাছটা। দেখি কতগুলো জিনিস ওই নারিকেল গাছ বেয়ে তুত্তুর করে উপর উঠতেছে আর নামতেছে, আর কিচ করে, আর খালি আমার দিকে ফিরে ফিরে দেখতো। আরেকটা দেখতাম কি, কালো একটা অদ্ভুত কি একটা কিছু আমার মাথার পাশে বসে থাকতো এবং ইনে বিনে কান্ত, আর কি যেন বলতে চাইতো। বহুদিন কেটে গেছে, কি দেখেছিলাম আর কি ভুলে গেছি। তবে একটা কথা, আমার ওই দাদা মাঝে মাঝে একটা অদ্ভুত কথা বলতো। ওকে যখন জিজ্ঞেস করছিলাম একদিন, তুমি চেঁচাতে কেন, ও বলে কি, ও দেখতো একটা অদ্ভুত একটা মানে মূর্তি, তার মানে পা তার শরীরটা মানুষের মতো, তার পাটা ছাগলের মতো, ছাগলের পায়ের মতো, মুখটাও তার ছাগলের মতো, তো পুরাটা তার শরীর মানুষের মতো। আর তার সঙ্গে পিল 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 করতো কতগুলো বাচ্চা, ওগুলো এসে ওকে আঁচড়াতো, কামড়াতে চাইতো, সেজন্য ও চিল্লাতো। আমার তখন বিয়ে হয়েছে, আমার ছেলে মেয়েদের জন্ম হয়ে গেছে। আমার বাবার দা একটা বাড়িতে থাকতাম, ফ্ল্যাট বাড়ি, 1 দোতলা বাড়িতে। ওখানে
আমি থাকতাম একতলায়, আমাদের ঘরগুলো ছিল কিরম পাশাপাশি তিনটা শোবার ঘর, মাঝখানে প্যাসেজ, ওই আর এক পাশে প্যাসেজের ওপারে লিভিং রুম, একটা বারান্দা ছিল, বেশ বড় বারান্দাটা, বারান্দায় গ্রিল দেওয়া। আমার বাচ্চারা ঘুমিয়ে আছে, আমি উঠলাম, আমি মনে করি ভোর হয়ে গেছে, আমার মনে হতো ভোর হলে আমার মানে ছিল খুব ভোর উঠে যাওয়া। আমি উঠলাম, উঠে দরজা খুললাম, দরজা খুলে আমি তো ঘরের ভিতরেই না, প্যাসেজে পা রাখবো, হঠাৎ আমার গ্রিলের দিকে চোখ গেল, বারান্দার দিকে, দেখে কি কালো কুচকুচে একটা ছায়া, আবছা একটা ছায়া, ছায়াটা ভেঙে 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 যেতে, কিন্তু জমাট কালো, ঘুটঘুটে কালো। আমার কেমন জানি গা শিরশির করে উঠলো, ছায়াটা নড়ে নড়ে নড়ে, কিন্তু অবিকল দাঁড়িয়ে আছে। আমার প্রচন্ড ভয় হলো, আমার মনে হলো আমার পিঠের উপর কে যেন ঠান্ডা বরফ, ফ্রিজের বরফ গলা পানি ঢেলে দিচ্ছে, সারা গা কাঁপতে শুরু করে দিল। আমি ভেতরে ঢুকে গেলাম, ঢুকে শুয়ে পড়লাম, ঘড়ি দেখলাম রাতের 3টা। আমি কিন্তু আজও বুঝিনি আসলে কি, এটা কি আমার মনের চোখের ভ্রম, ভুল নাকি। কিন্তু হ্যাঁ, আমি একজন মুরব্বী মানুষ, ওনাকে আমি বলছিলাম ঘটনার কথা চলে, তো উনি আমাকে বলছেন যে কি একটা কথা প্রচলিত আছে আর কি আমাদের মধ্যে, কারণ আমরা মুসলমান, তো আমরা তো ভূত পেতনি বিশ্বাস করি না, কিন্তু আমরা জিনে বিশ্বাস করি, এবং জিনদের চলাচল নাকি রাতের বেলায়। তো শেষ রাত থেকে তারা নাকি খুব অ্যাক্টিভ থাকে। তো আমাকে বললো যে তোমার ভাগ্য ভালো, তুমি গ্রিলের দিকে যাও না, তাইলে তোমার ক্ষতি হতো, বলো তুমি আর কখনো এ ধরনের ভুল করবে না। তারপর কত দিন কেটে গেল, কিন্তু এখনো আমি বুঝে উঠতে পারিনি আসলে কি, সেটা একটা রহস্য। এই ঘটনাটা আমার দেখা নয়, কিন্তু আমার বাসায় কতগুলো কাজের লোক থাকতো, তাদের একজন বলছে। দোতলায় আমরা থাকতাম, একতলায় লোকজন থাকতো, কাজকর্ম করতো। তো ঘরের পেছন দিকে একটা জায়গা ছিল, ওটা নেট দিয়ে ঘেরা। একটা গল্প প্রচলিত আছে আমাদের মধ্যে, মানে অদ্ভুত, মানে সংস্কার, আমাদের দেশের মানুষের সংস্কার। বাড়িতে কতগুলা কোণা বলে কি, ঈশান কোণ, নৈঋত কোণ, কি কি কোণ আছে, কিন্তু একটা কর্নার আছে, ওটা নাকি ভালো না। ওরা বলে যে ওই জায়গা থেকে নাকি অশুভ জিনিসগুলা নাকি নিত্যই আনাগোনা হয়। মানুষের সংস্কার। একদিন নাকি ওই কাজের মেয়েটা, অনেক রাত হয়েছে, তার ঘুম ভেঙেছে আর কি, সে বাথরুমে যাবে, দরজা খুললো, বাথরুমে যখন যাবে, মানে ঘরের মধ্যে বাথরুম কিন্তু বারান্দায়, ওমা দেখে ছোট্ট একটা ফুটফুট একটা বাচ্চা কলতলায় দাঁড়িয়ে পানি নিয়ে খেলছে। ও ভয় পেয়ে গেল, এত রাতে বাচ্চা কোত্থেকে আসবে। তারপর ঘরে